এই চাষি কি করবে? সারা এই বিঘিতে 10টা 12টা টাকা লোক লাগছে কাটতে, আবার এই তুলতে লাগবে 10টা 12টা, আবার ধুইতে লাগবে 10 12টা। চাষি করবে কি? হ্যাঁ, এখন আমাদের গলায় গাঁড় হয়ে গেছে, আমাদের সার বিষ পাইনি, দালাল এসে দালাল বেচে, অথচ আমাদের খবর নাই। কি করব এখন? গোর থেকে পরে আমরা চাষি কাজে আবাদ করছি, কি করবো? লস, তাদের পাটের টাকা ধানে খাই নাই, জনে খাই নাই, গাড়ি ভাড়া দিতে দিতে চাষির কিছু থাকে না। এর আগে ছিল 500 টাকা হাজিরা, এখন এই কাদা পানি অতিরিক্ত পাটের বর্তমান যে বাজারটা ভালোই ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি এই জন খরচের বেশির জন্য আমার দেখা যাচ্ছে এই 3500-4000 টাকা দামে পাট বেশিও আমাদের খরচ খরচা কিছু থাকছে না, সব কিছু ফুরি যাচ্ছে। 15 কাঠা জমি, আমার 15 কাঠা জমিতে আমার খরচ প্রায় 8000 মতন টাকা খরচ। এখনও তো পাট তুলতে আমার আছে, এ পাট মুনিশের খরচ 800। আমি কী করি আবাদ করবো আর কী করবো? কত কষ্ট করে আমরা বাড়িতে যাই, ধুই নিয়ে যাই, আমরা শুকাইনি টোকাইনি, করতে করতে আমার কিছুই থাকে না। আমরা যে এত খাটি, আমরা কিছুই পাইনি। যারা ব্যবসায়িক তারা আটকে রেখি, তারা হলো বেশি দামে বেচে, আমরা তো কিছুই লাভ পাইনি। চাষিকে এই আবাদ করতে হলে জমি বেচতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। 4000 টাকা মূল যদি হয় তাও চাষির লাভ হবে না। বর্তমান এখন যে পরিস্থিতি হয়েছে, কি লাভ হবে? পাট বাতাসে আর এই বৃষ্টিতে পড়ে গেছে, আবার এই মুনিশ দিয়ে কাটতে হয়েছে, আবার মুনিশ দিয়ে বইতে হবে, ধুইতে হবে। কি করবো? এই যে পানির কারণে আগে ছিল 500 টাকা হাজিরি, এই বৃষ্টিতে ইয়েতে পাট গেল পড়ি, এখন সব এই যে কৃষকরা নখ পাচ্ছে না, করবে এখন 700-800 টাকা হাজিরি দিয়ে কাটতে হয়েছে, না হলে আবাদ উঠবে না, ধান না হবে না হলে। এখন আমাদের যে পাটের যা অবস্থা, আমাদের তো খরচ খরচা করি কিছু থাকছে না, জনের দাম বেশি, সার মাটির দাম বেশি, জায়গা থল নাই, জাগ দেওয়ার এরকম বিভাগ, আমাদের আবাদ করি তো লসের ভাগে হয়ে যাচ্ছে। জনের খরচ বেশি, জনের খরচ দিতে টাকাটা ফুরিয়ে যাচ্ছে, পাটের টাকা সব ফুরিয়ে যায়।